আসছে, এখন আমি এই পন্ডসের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি। আর এর আগে শীতের সময় হচ্ছে নিভিয়াটা আমি ব্যবহার করতাম। আসলে শীতের সময় একটা শুট করে আর গরমের সময় অন্য একটা। তো আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, যেহেতু আমার অয়েলি ফেস, এই জন্য আমার সবকিছু মেনটেন করে আর কি চলা লাগে। তো এখন আমি সানস্ক্রিনটা দিয়ে দিব। এইটা দিলে দেখা যায় কি স্কিনের 90% সমস্যা সলভ হয়ে যায়। আমি এটা আগে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি যখন থেকে আর কি ইউজ করা শুরু করছি, ঠিক তখন থেকেই দেখলাম যে আমাদের ফেসে আমরা যদি রোদে বাইরে নাও যাই, তখনও কিন্তু আমাদের এই সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত। কারণ দেখা যায় কি আমরা ঘরে যখন থাকি অবশ্যই আমরা রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গেলে রান্না করলে কিন্তু আমাদের কম বেশি হালকা পাতলা তাপ লাগেই। আর তারপরে লাইটের যে একটা আলাদা তাপ আছে, সেইটাও কিন্তু মারাত্মক খারাপ। তো এই জন্য আমরা বাসায় থাকি অথবা বাইরে যাই, সব পরিস্থিতিতেই কিন্তু আমাদের এই সানস্ক্রিনটা ব্যবহার করা মাস্ট। তো এখন থেকে আমি ট্রাই করি সবসময়ই হচ্ছে এই জিনিসগুলো আর কি মেনে চলার। তো এই জন্যই কিন্তু আমার স্কিনটা আগে থেকে অনেক বেশি আর কি ঠিক হচ্ছে। তো এই যে এখন আমি একটু হালকা ভাবে লিপ বাম দিয়ে দিব। এই লিপ বামটা হচ্ছে অনেক ভালো। এটা ব্যবহার করার ফলে তোমার ঠোঁটটা হালকা হালকা একটু পিঙ্কিশ থাকবে, আর কখনোই এটাতে হচ্ছে ঠোঁট কালো হয় না। দেখা যায় যে দরজা না, হ্যাঁ চলো চলো, এই যে চলে যাই, চলো। দেখছো এখন এই দরজাটা, ওমা আল্লাহ, সবকিছু এইভাবে ধ্বংস করে দিতেছে। টাকা দাও, টাকা না দিলে যাবো না। এই যে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, দাও টাকা দাও। দেখছিস যে এটা খুলে লাগছে, যেটা লাগাই দিত। এটা কেমনে খুললা ফেললা, তুমি ঠিক করলা? তুমি আমার সাথে এমন করতে পারলা? আমি টাকা দিয়ে দাও, তাহলে যাবো না। দরজা খুলতে করতেছে, আমি দরজা খুলতে দেখছো, দরজা থেকে নিয়েছে, দেখি কি করে। জায়গা তো যা, টাকা দে, টাকা, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। না যাইবো গা, যা যা যা। ওই যে ওই যে ওই যে ওই যে টাকা দিতেছে। কি পাহাড় পাহাড় রে বাপ। হ্যাঁ লেজাম।